তা না হলে আজ আমি তোমাকে সত্যি সত্যি মারের বদলা মারি দিতাম। সত্যি তুমি জানো, সত্যি তোমাকে মদের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলা উচিত। আপনি পারবেন না, কারণ আমি বেঁচে আছি বলে আপনার মেয়ের হাতের শাখা স্মৃতিতে সিঁদুর রয়েছে। অ্যাপেন্ডিক্স অপারেশন হয়নি পামেলা, হয়েছে প্রাণ নাশের সূচনা। হ্যাঁ পামেলা, বৌদির যন্ত্রণার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেছিলেন, রিপোর্ট বেরিয়েছে। কি রিপোর্ট বেরিয়েছে? বলো, কি রিপোর্ট বেরিয়েছে? বলো না ভাই, বলো কি রিপোর্ট বেরিয়েছে? বলো না ভাই, কি রিপোর্ট বেরিয়েছে? কি রিপোর্ট বেরিয়েছে? বৌদির একটা কিডনি নেই। তুই কি আমার মতো মদ খেয়েছিস নাকি? এমন ভুল করছিস কেন? রিপোর্ট ভুল নয় মাসুমা, রিপোর্ট ভুল নয়, এটাই সত্যি। আর শুধু তাই নয়, আর একটা কিডনি ড্যামেজ হতে বসেছে। কিন্তু পৃথিবীতে তো এমন কোন মানুষের জন্মই হয়নি যার একটা কিডনি থাকে না। আমারও ছিল বৌদি, অ্যাপেন্ডিক্স অপারেশনের নাম করে ডাক্তার একটা কিডনি বিক্রি করে। কষ্ট সহ্য করতে হবে না। স্বামীর হাতে মার খেয়ে মরাচ্ছি, আমার অনেক ভালো। তাই বলে তোর মৃত্যু আমি চাই না। তোমার স্বভাব যে কোনো দিন পাল্টাবে না তা আমি জানি। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার দ্বিতীয় কিডনিটাও নষ্ট হতে বসেছে। তবু আমি যাবো ডাক্তার সঞ্জীব রায়ের কাছে, তাকে কৈফিয়ত দিতেই হবে। আর একটা কিডনি কোথায় গেল? তাকে কোথায় পাবে? রিপোর্ট পেয়ে গিয়েছিলাম আমি সেখানে, বেশ কিছুদিন ধরে সে ওখান থেকে পালিয়ে গেছে। আমি তাকে যেতে চাইবো না। কেন তোরা অযথা চিৎকার করছিস? তাছাড়া যাদের সামান্য রোগ দেখানোর ক্ষমতা নেই তারা কেমন করে ডাক্তারদের সঙ্গে লড়বে? আজ আমার বড্ড দাদাকে দেখতে ইচ্ছে করছে মা। সে কি একটিবার আসবে না বলে? 1 বছর হয়ে গেল, বাসা তো দূরের কথা, একটা খবর পর্যন্ত নেয়নি।
তোমার জন্য, শুধু তোমার জন্য আমাদের বাড়ির সবাইকে দুর্ভোগে পড়তে হলো। ছি, কি হলো? তুমি দাঁড়িয়ে রইলে কেন? মদ খাবার সময় যে পেরিয়ে যাচ্ছে। এই না, আমার কাছে না, আমার কাছে এই দেখো, এই দেখো, আমার কাছে 50টা টাকা আছে। আর কি হবে বলো? এই নাও। দাও। তবে মদ নয়, এতদিন তোমরা যা খাওয়াতে পারোনি সেই 20 কিলো খাওয়া। কথা দাও, কথা দাও, এমন কাজ তুমি করবে না। আমি যে মৃত্যু পথযাত্রী, আমার এইটুকু কথাও তুমি রাখবে না? বলো না, বলো না, আমার এই কথাটাও তুমি রাখবে না? আমি মানুষ নই, আমি জানোয়ার। মানুষ হলে তোমার মতো স্ত্রীকে কখনো এইভাবে নির্যাতন করতাম না। আচ্ছা আচ্ছা কুয়েরি, আমার একটা কথার জবাব দেবে? আমি মূর্খ মাতাল মদ খাই, কিন্তু এই সমাজে যারা উঁচু তলার মানুষ, ডাক্তার, তারা কেন এমন ভুল কাজ করে বলতে পারো? ছাড়বো না ডাক্তার সঞ্জীব রায়, তোকে আমি কিছুতেই ছাড়বো না। এতদিন যে হাতে ধরেছিলাম মদের গ্লাস, আজ সেই হাতে ধরবো ছুরি, বসাবো তোর বুকে। তুমি যতই দেখি তারে ততই দোহি, আপন জ্বালা নীরবে শোনি। যতই দেখি তারে ততই দোহি, আপন জ্বালা নীরবে শোনি। তবু পারিনি ফিরে যেতে, মরিতে লইব বুকেতে অনুলোবান। যে শুনে এইরকম বিপদে পড়িনি। ওই মেঘলা মেঘলা মরে গিয়ে আমাকে যন্ত্রণা দিচ্ছে। চড়া রোদের সারা দিন দাঁড় করিয়ে রেখে দিয়েছে। চেষ্টাটা পেতে গেলে কষ্ট একটু করতে হবে স্যার। এইভাবে দাঁড়িয়ে থাকলে লোকে তো আমাদের সন্দেহ করবে। দাঁড়িয়ে না থেকে লাশটাকে ঘিরে চান সেরে করো। ভাগ্যিস কে এখান থেকে ফিরে গিয়েছে, নইলে মেয়ে তুলে এনেছে বলে পাবলিক আমাদের মেরে লাশ বানিয়ে ফেলতো। আমি বলছিলাম কি স্যার, আপনি কাজ করুন, আপনি বরং বাড়ি চলে যান, আমি আর বাঁকানো হবে না না, সে ভুল আমি আর করছি না। আপনার মনে আছে গত বছর সেটাকে মার্ডার করলাম? সে আর বলতে আপনার সাথে থেকে ভিন্ন ভিন্ন ভাবে নতুন নতুন কায়দায় কত যে মার্ডার করলাম সব কি আর মনে আছে? তাহলে ওই যে মিথ্যে চোরে বদন দেবীকে খুন করে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে। লোকটা আমাদের নার্সিংহোমে কুকিরদের কথা থানায় অভিযোগ করতে যাচ্ছিল। এদিক দেখে আমি আপনাকে ফোন করলাম, তারপর আপনার কথা মতো লোকটাকে মিথ্যে চোরে বদনাম দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললাম। কিন্তু রাস্তাকে সরানো গেল না। পুলিশ, পাবলিক, মিডিয়া কত বেতন নির্যাতনটাই না পেয়েছিলাম সেদিন। আসলে পুলিশের খিদে পাবলিক হুমকি, নেতাদের চাপ, আর মিডিয়া হলো কর। আমিও শহুরে মাল, চাষি চাষ করে খায় ভাঙা চাল, আর আমি খাই পালিশ করা চাল। তাই বুদ্ধিটা আমার একটু বেশি। সেই বুদ্ধি দিয়ে টাকা খাইয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছিলাম। সে কথা মনে পড়লে টেনশন
টেনশনে সেদিন আমাকে সিগারেট খেতে হয়েছিল, বুঝলেন মশাই? 3টে সিগারেট খেতে। ডাক্তার, ও লাইটার তো আপনার লাইটার আমার কাছে নেই, আমার কাছে নেই। লাইটার কে তুই? ওই লাইটার তুই কোথায় পেয়েছিস? দেখি লাইটারটা দেখি, লাইটারটা দেখি। এই, কে তুই? সিগারেট হয়তো লাইটার দিলাম অন্ত হাজার প্রশ্ন করতে আছে এরপর শিখাইবে এরপর শিখাইবে এই লাইটার ঠিকুজি কুষ্টি কি কুষ্টিতে কাছে আছে এর বাপের নাম কি এই সত্যি করে বলো লাইটার কার? আমি নিজেই জানি না এই মালটা খাই কোন হলন্দা আমার জন্ম দিচ্ছে রাখি না আমার লাইটারের বাপের নাম শিখাইতেছে ওটা আমার লাইটার, আমার হারিয়ে যাওয়া লাইটারটা দেখি। এই দেখি, হ্যাঁ, এটাই তো আপনি ব্যবহার করতেন। আর এটা তো আমি আপনার কাছেই দেখেছি। এমন করতে আছে পৃথিবীতে স্যার এই একখান লাইটারের জন্ম হয়ে আছে আরে না, ওটা আমার নামের প্রথম অক্ষর কে লেখা আছে? ভালো করে দেখ, কে লেখেছে? দেখ। দেখ। এখানে একখান সাম্বার সেইটা দিয়ে দিতে হবে। না। তো আমি বল এই, ওই দিকে কোথায় যাচ্ছিস? ওই দিকে যাওয়ার হিসাব। এই কেন রে তোমার দিকে রাস্তায় কি তোর বাপের নাম লেখা আছে না তখন আমি যাবো এই, জোর করে যেতে চাইলে না, লোক নাকি লাইটার চুরি অপরাধে এমন মার খাওয়াবো তোকে। ছোট কথা চুপ। সুপনকান আমি সব দেখছি এই হক করে তুমি লোক ডাকি এই ওদিকে নয়, ওদিকে যাবি না, ওদিকে যাওয়া নিষেধ, এদিকে ফিরে আয়, বিশ্বাস কর, এদিকে আমি ফিরে আয়। খুন করিনি। এরপর কি হবে? কিছু হবে না। তুমি খুন করো না সারা ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই না এখন ভাবতেছিলাম বেড়া পকেট মার দেখছি মরা না চার লোক ডাকি হাতে ধরি, তোর পায়ে ধরি, কিছু কর, গেলে বললো হরি বল। জানতো মরা হাতে ধর। বললো হরি জানতো মরা বললো হরি বল। জানতো মরা হাতে ধর। একদম বাজে কথা বলবি না। আমি বাজে কথা কথাছি হ্যাঁ, বাজে কথা বলছিস। চেষে তোর পকেটে জায়গা আছে ভাই আমার পকেটে আমার পকেটে কি থাকবে? আমার পকেটে আমার মানি ব্যাগ সর্বনাশ। আমার মানি ব্যাগটা আপনার পকেটে গেলে কেমন করে বুঝলেন? তেমন করে আপনার লাইটারটা আমার কাছে আসলো এই ছেলেটা জাদু জানে। এই, সত্যি করে বলতো, তুই কি জানিস জাদু? তুমি বেটা সাধু কারোর বেটা হাতু পকড়া ওই মানি ব্যাগের কি জানা আছে আপনার কাছে যাবো তাহলে বিয়ে এলো কি করে? আরে আমি ওর পকেট থেকে লই আপনার পকেটে সাপ্লাই দিই সর্বনাশ। কি তার মানে তুই পকেট মারিস? তুই কি মানুষ বল